নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তনয়স কিচেন। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন সয়াবিনের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি আপনারা বাড়িতে সয়াবিন তরকারিটা রান্না করেন, তাহলে কিন্তু এটার টেস্ট মাংসকেও হার মানাবে। এটা আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু সয়াবিনের টেস্টকে সম্পূর্ণই পাল্টে দেবে। চলুন রান্নার দিকে এগোই। প্রথমে আমি 100 গ্রামের মতো সয়াবিন গরম জলে ভিজিয়ে নিলাম। মোটামুটি 5 মিনিট আমার এগুলো ভিজিয়ে নিতে হবে। এর মধ্যে আমি মিডিয়াম ফ্লেমে প্যান বসিয়ে তাতে হালকা তেল দিয়ে এতে আমি আগে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো মোটামুটি আমার 5 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলুতে আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালোভাবে নাড়িয়ে আমি এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট আমার হয়ে গেছে। আলুগুলো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলিকে হালকা অল্প টাইমের জন্য নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এখন আমার এদিকেও 5 মিনিটের মতো হয়ে গেছে। সয়াবিনগুলো আমার ফুলে উঠেছে। এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে চিপে জলটা ছাড়িয়ে একটা থালে আমি নামিয়ে নিচ্ছি। জলটা কিন্তু ভালোভাবেই চিপে থালে নিয়ে নিতে হবে। সয়াবিনটা যেন ভালোভাবেই ড্রাই হয়ে যায়। এখন আমি এর মধ্যে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। তারপর এতে আমি একটা ডিম ভাবেই ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে এটা হাত দিয়েই ভালোভাবে সম্পূর্ণ সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবেই আমার এটা মিশিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ সয়াবিনের সঙ্গেই যাতে হলুদ, লবণ আর ডিমটা ভালোভাবেই মিশে যায়। মেশানো আমার হয়ে গেছে। তারপর আবার আমি মিডিয়াম ফ্লেমে প্যান বসিয়ে তাতে আগে যে পরিমাণ তেল রয়েছিল তাতে আমি আরও অল্প তেল অ্যাড করলাম। অ্যাড করে মেখে রাখা সয়াবিনগুলো ঢেলে দিয়ে ভেজে নেব। সয়াবিনগুলো প্যানে দেওয়ার পর এইভাবে আমার ভালোভাবেই নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে, যাতে সয়াবিনের সম্পূর্ণ দিক ভালোভাবেই ভাজা হয়ে যায় আমার। মিডিয়াম ফ্লেমেই রাখবেন আর এইভাবেই সবসময় নাড়াচাড়া করে থাকতে হবে আমাদের। দেখবেন সয়াবিনগুলো মোটামুটি অল্প ব্রাউন কালারের হয়ে যাবে। তারপর আমি এগুলোকে নামিয়ে নেব। এখন আবার আমি প্যান বসিয়ে তাতে 2 টেবিল স্পুন পরিমাণ অয়েল দিয়ে এতে আমি 2টো তেজপাতা, কয়েকটা দারচিনি আর 2টো এলাচি দিয়ে কিছুক্ষণ এগুলো ভেজে নেব। এভাবে দারচিনি এলাচি তেলে দেওয়ার ফলে অল্প হালকা ভাজার ফলে কিন্তু সেন্টটা খুবই বেড়ে যায়। এরপর আমি এর মধ্যে হাফ চামচের মতো আস্তা জিরে দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর এতে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি মোটামুটি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমার নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ব্রাউন রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন রং হয়ে এসেছে, সুন্দর ভাজাও হয়ে গেছে। এখন আমি এতে 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা দিয়ে দেব। তারপর একটা আস্ত পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটা টমেটো পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তারপর এটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এভাবে আপনারা ভালোভাবে এটা মিশিয়ে নাড়াচাড়া করে নেবেন। তারপর এতে আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, তারপর 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ,
1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হাফ টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু তরকারির রঙটা কিন্তু খুবই সুন্দর আসবে, তাই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি। যদি আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন। তারপর মশলাটাকে আমার ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পর আমি এতে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এখন আমার এগুলো ভালোভাবেই 5 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে মশলার সঙ্গে সম্পূর্ণ আলু আর সয়াবিনটা মিশে যায়। তারপর এতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে নাড়িয়ে নেব। নাড়িয়ে এখন আমি এটা ঢেকে দেব। মোটামুটি 5 মিনিট আমার এভাবেই ঢেকে দিতে হবে। আমার দেখুন 5 মিনিট পরে আমি এটা খুলে দিলাম। সয়াবিনগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এতে হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। দেখুন কত সুন্দর সয়াবিন তরকারি আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি সয়াবিন তরকারি আপনারা বাড়িতে ট্রাই করুন, খেতে কিন্তু খুবই স্বাদ। মাংসের তরকারির স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। এভাবে আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আজকের রেসিপিটা।